প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। আশা করি এই সেহরি স্পেশাল গরুর মাংসের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন এখন এই ভীষণ মজার রেসিপিটি দেখে নিচ্ছি। মাংস রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, সবুজ এলাচ আর একটি তেজপাতা। এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ টক দই। আমি পানি সহ খুব ভালো মতো ফেটে নিয়েছি। এখন ভালো মতো মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা। 1 চা চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আর আমি বাজারের কেনা মাংসের মশলাটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা ব্যবহার করতে পারবেন। এখন খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 1 কেজি গরুর মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য মাংসটা এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর হ্যাঁ, মাংসগুলো খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা শুকিয়ে আসবে। তবে এরই মাঝে কয়েকবার একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখুন মাংসটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি 3টি আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আলু দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আলুটা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। তবে এরই মাঝে 2-1 বার একটু নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু আমরা মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং টক দই ব্যবহার করেছি, তাই অল্প সময়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটা এরকম টেনে এসেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর স্বাদ মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। যখন দেখবেন তেলটা ওপরে ভেসে উঠেছে এবং ঝোলটা এরকম মাখা মাখা হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়েই চুলা অফ করে দিতে হবে। আপনারা এইভাবে গরুর মাংস রান্না করে দেখবেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রিয় দর্শক, আশা করি এই সহজ আর মজার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।